কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জ্বলে নিয় কাছে তুলি তাই দিও গো প্রভু তাই দিও গো প্রভু তুমি মহিয়ান তুমি রহমান الصلاة والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك شافع المذنبين الصلاة والسلام عليك يا سيدي سيدي يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলে আমার সাথে সাথে মহব্বতে উচ্চ আওয়াজে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম إن رحمة الله قريب من المحسنين الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله تعالى عليه الصلاة والسلام من أراد الدنيا فله الدنيا ومن أراد الآخرة فله الآخرة ومن أراد المولى ফালাহুল কুল একটা জবানও কেউ বন্ধ রাখবেন না গো সবাই চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আর মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ প্রাণ জল বাসায় উচ্চ আওয়াজে বলি আল্লাহ شعائر
ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم مولانا محمد وعلى آله তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন حمد اللهم صل مولانا محمد وعلى آل سيدنا ইউসুফ নবীর চেহারা দেখে পাগল হইল জুলেখা নীরব এটা জান্নাতের বাগান কথা বলেন ঠিক কিনা এই আওয়াজ দেন ঠিক কিনা এটা কিসের বাগান আওয়াজ দেন কিসের বাগান উচ্চ আওয়াজে বলে কিসের বাগান আসলে আমি বলা না মাইক কি বলিব এগোজার জ্বালায় কেসে জানে মনের বেটা বুঝবে কে মুর্শিদ বিনে কথা বলেন ঠিক কিনা কার কাছে কইতাম এখন কমিটির লোকের কিন্তু দোষ আছে কারণ আলেম বসার আগে কিন্তু মাইক সেটিং করার দরকার ছিল কথা বলেন ঠিক কিনা এই আওয়াজ দেন ঠিক কিনা এখন আমি কি বলবো এখন যদি আমি কিছু বলি তাইলে তারা বলবে যে আমি ছোট মানুষ ফাকনামি করছি যাই হোক আরে আছে যত মনের কথা কইতাম তোমায় গোপনে মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে একজনও কথা বলবেন না বাবাজির আমার সকলের কদমে হাত রেখে বলতেছে কেউ কথা বলবেন না ওনারা চেষ্টা করতেছে সাধ্যমতো চেষ্টা করতেছে আচ্ছা বলুন মাহফিলটার শেষ করে দিচ্ছি হ্যালো হ্যালো সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা لا إله حسبي ربي جل الله ما في قلبه غير الله حسبي ربي جل الله ما في قلبه غير الله نور محمد صلى الله
লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দুই নয়নে দেখিতে পারলে তোমায় দুই নয়নে দেখিতে পারলে মুছে যেত প্রেম জ্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ কে লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায় হায় দুই নয়নে দেখিতে পারলে তোমায় দুই নয়নে দেখিতে পারলে মুছে যেত প্রেম জ্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করলে অসুবিধা হবে না? আওয়াজ দিয়ে বলেন হবে না? গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনের মাঝে বলতেছে, রে কালিকাপুরের বাবারা, আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না। আল্লাহ পাক কুরআনের মাঝে বলতেছেন, ফাজকুরুনি। আল্লাহু আকবার কোন। আল্লাহ ডাক দিয়ে কই ফাজকুরুনি, তোমরা যদি কেউ আমি আল্লাহকে স্মরণ করো রে, তাইলে আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। বলুন সুবহানাল্লাহ। এই আমার কালিকাপুরের বন্ধুরা রে, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এখন আমরা সবাই জানি, আমরা যদি এই মাহফিলের ভিতরে বসে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি রে, আল্লাহ আল্লাহ বইলা জিকির করি, তাইলে তো আল্লাহকে স্মরণ করা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহ যে আমাদেরকে বলল, আমি আল্লাহকে স্মরণ করলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব রে। ও আমার কালিকাপুরের বাবাজিরা, যুবক বন্ধুরা, পর্দা নৈশিন মা বোনেরা গো, এখন আল্লাহ কি আমাদের সকলের নাম দইরা স্মরণ করবে না? না না রে বাবাজিরা, আল্লাহ তো আমাদের কারো নাম ধরে স্মরণ করবে না রে বাবা। আল্লাহ আমাদেরকে কেমনে স্মরণ করবে জানতে চান? আল্লাহ আমাদের সকলকে স্মরণ করবে আমাদের গুনাহ মাফের উদ্দেশ্যে। কখনো তোমাকে যদি বলি হেদায়েতের আলো জ্বলে নিয় কাছে তুলি, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাই দিও গো প্রভু, তাই দিও গো প্রভু, তুমি মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না কবুসান, তুমি রহমান, তুমি মেহেরবান। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। কথা
বলে ঠিক কিনা তাই দিও গো প্রভু তাই দিও গো প্রভু তুমি গহিয়ান তুমি রহমান তুমি মেহেরবান একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার বন্ধুরে আমার তাইলে আমরা সবাই কিন্তু গুনাহগার কথা বলেন ঠিক কিনা আমরা সবাই গুনাহগার এখন গুনার কথা খেয়াল করে রে বন্ধুরা কলবের মাঝে ধাক্কা দিয়া একটু জিকির করলে কোনো অসুবিধা হবে না আওয়াজ দিয়ে বলেন হবে না তাইলে চোখ দুইটা বন্ধ করে একটু জিকির করেন আল্লাহ 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 অপরাধী হইলেও আমি তোর মাশাআল্লাহ আল্লাহ 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 অপরাধী হইলেও আমি তোর মারহাবা আল্লাহ আল্লাহ আমি যে তোর প্রেমের মোরা আমি তোর প্রেমের মোরা সাইয়া দেখ না এক নহজর দয়াল রে অপরাধী হইলেও আমি তোর মারহাবা আল্লাহ 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 মাশাআল্লাহ মারহাবা কত বেতা আমার বুকে দেখা হাসে পারার লোকে তোর কি নাই কলঙ্কের হৃদয় বাজান রে তোর কি নাই কলঙ্কের হৃদয় মারহাবা আল্লাহ কত বেতা আমার বুকে দেখা হাসে পারার লোকে তোর কি নাই কলঙ্কের দয়াল রে তোর কি নাই কলঙ্কের দয়াল আমায় যদি দাও তারাইয়া প্রাণের মুর্শিদ আমায় যদি দাও তারাইয়া কে করবে মায়া দোয়ার অপরাধী হইলে আমি তোর মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ লইয়া সে বহ গো রে দহি সিংহাসনে বসাইব মারহাবা আইলে মুর্শিদ লইয়া তার আইলে মুর্শিদ লইয়া তার নগরে বেরাব গো হৃদয় সিংহাসনে বসাইব মারহাবা দমের মনের জালা কারে কই খোলিয়া গো আমি কারে কই খোলিয়া গো মুর্শিদ বিনে প্রেমের তালা মুর্শিদ বিনে প্রেমের তালা কে দিবে খোলিয়া গো বাসর সাজাইব কার লাগিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কান্দেন মদিনায় আজ উম্মতের মায়ায় কথা বলেন ঠিক কিনা নবী কান্দেন মদিনায় আজ উম্মতের মায়ায় দরুদ পড়ে সবাই জিকির করে সবাই আল্লাহ নবীকে সালাম জানাই নবী কান্দেন মদিনায় আজ উম্মতের মায়ায় জবানটা বন্ধ না রেখে গো আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা উপস্থিত
কালিকাপুর দারুস সুন্নাহ হাফিজে মাদ্রাসার উদ্যোগে 10ম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের যিনি সম্মানিত সভাপতি মোহাম্মদ নাজিমউদ্দিন সাহেব, আর উপস্থিত রয়েছেন সহ সভাপতি বৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, প্রত্যেকটা সুন্নি জনতার হৃদয়ের স্পন্দন, কথা বলেন ঠিক কিনা, যার আগ্রহে, যার আলোচনা শোনার জন্য আমরা সবাই আরামের ঘুমকে হারাম করে দিয়ে নিদ্রাকে নিদ্রা মনে না করে এই মাহফিলের ভিতরে এসে বসে গেলাম। কথা বলেন ঠিক কিনা, আওয়াজ দেন ঠিক কিনা। পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন হযরতুল আল্লামা হযরত মাওলানা পীর মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব কেবলাজান, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া হিলমিহি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যদি ওনার নেক হায়াত দান করে, ওনার হায়াত বাড়িয়ে দেয়, ওনাকে দীর্ঘজীবী করে দেয়, আমাদের কি ক্ষতি হবে না লাভ হবে? কারণ তাহিরি সাহেবের কারণে আমাদের সুন্নি জামাত এমন একটি আলোড়ন সৃষ্টি হয়ে গেছে, আমাদের সুন্নি জামাত বাড়ছে না কমছে? আওয়াজ দেন, বাড়ছে না কমছে? পাক দিয়া কিছু কিছু বক্তা আছে, বক্তাদের বক্তাগিরিও বাড়ছে। কথা কন না, আওয়াজ দেন ঠিক কিনা, আওয়াজ দেন ঠিক কিনা। আরো উপস্থিত রয়েছেন, রাগ করছেন আমার কথাই, আরো উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের বিশেষ অতিথি, মিষ্টভাষী তরুণ বক্তা হযরতুল আল্লামা হযরত মাওলানা কামালউদ্দিন আনসারী সাহেব। আরো উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের প্রধান বক্তা পীরে কামেল হযরত মাওলানা ফারুক আহমেদ নুরী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি। উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত মেহমান বৃন্দ, বিশেষ করে মাহফিল পরিচালনায় যিনি রয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন হযরত মাওলানা মুশাহিদুল আহমেদ সাহেব সহ মুবাল্লিগিন, উলামায়ে কেরাম, হুজ্জাজে কেরাম, হুফাজে কেরাম ও তুলাবা। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে এই জান্নাতের বাগানের ভিতরে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন, শুকরিয়া তান কি পড়বেন? আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দেন, কি পড়বেন? আপনারা সবাই তাহিরি সাহেবের ভক্ত হইয়া যদি আওয়াজ না দেন, তাইলে কিন্তু তাহিরি সাহেবের নামের কলঙ্ক। কথা কন, কথা বলেন ঠিক কিনা। আগে আওয়াজ মানুষ দিত না, কিন্তু তাহিরি সাহেব আসার পর থেকে মানুষ যারা আওয়াজ না দেয় তার মুখ ভেঙে আছে না? কথা কন না, আছে না? এখন তাহিরি সাহেবের পক্ষ থেকে আমি বলতেছি, আমার ওয়াজের সময় একটু আওয়াজ দিবেন? কথা কোন দিবেন? আজকে আওয়াজও হবে, ওয়াজও হবে। কথা বলেন ঠিক কিনা। আচ্ছা বলুন তো, আলহামদুলিল্লাহ বললে লাভ হয় না ক্ষতি হয়? গুনাহ হয় না গুনাহ মাফ হয়? একটু জিকির করেন, ফাঁক দিয়ে বলে মাইকটা ঠিক করতে, একটু জিকির করতে রাজি আছেন? রাজি আছেন? কেউ উঠবেন না, মাইকটা ঠিক করে লোক এমন একটা আলোচনা করবো সকলের কাছে ভালো লাগবে, একটু জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। প্রেম কহরিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। যে যাহার মন দেহিয়াছে সে তাহারে বলে না, যে যাহার মন দেহিয়াছে সে তাহারে বলে না। প্রেম কহরিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। মাশাআল্লাহ। প্রেম হাসাই প্রেম কাদাহি রে বাজান, একে প্রেমের পাওনা দয়াল রে। প্রেম হাসাই প্রেম কাদাহি রে বাজান, একে প্রেমের পাওনা। লাইলে হিরোকা রোনে মুজরো হইছে রে দেওয়ানা, তাহিরের কারণে
কারণে কালকে পরবশ হয়েছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল তো মরে না মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেম খাশা প্রেম কাদা রে এই প্রেমের পাওনা দয়াল রে প্রেম আশায় প্রেম কাদাহি রে প্রেমের পাওনা হাইরে ইউসুফের প্রেমেতে জুলেখা হইছে রে দেওয়ানা ইউসুফের প্রেমেতে জুলেখা হইছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল প্রেম মরে না মাশাআল্লাহ আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলেন আলহামদুলিল্লাহ। যাই হোক এতক্ষণে মাইকটা ঠিক হয়েছে। আমি ছোট মানুষ তো তাহির সাহেব বলে কিন্তু অসুবিধা আছে, তাহির সাহেব বলে অসুবিধা আছে, কারণ তাহির সাহেব যে কেমন পাগলা বলতে আপনারাই জানেন, কথা কোন ঠিক পাগলা বলতে না, আমি তো আর পাগল না, ছোট মানুষ, কথা কোন ঠিক না, ছোট মানুষের মতোই তাই, কথা কোন আওয়াজ দেন ঠিক কিনা। বাবা সে যার গায়ে তারে দেখলে নাকি চিনা যায়, কথা আছে না। আসেন একটু আমলের ওয়াজ করে নিই। আমি 11:30 পর্যন্ত আলোচনা করবো, আমার একটা প্রোগ্রাম আছে, আমার এসে পরে দেওয়ার কথা ছিল। যাই হোক হুজুরে যেহেতু একটু পরেই দিছে, বিশেষ অতিথি আসার আগ পর্যন্ত শানে বেলায়েতের উপর একটু নরম ভাষায় গরম কথা বলবো, রাজি আছেন? কথা কোন রাজি আছেন? কারণ শুরুতে বলছে ছোট মানুষ গরম ভাষায় কথা বললে আবার অনেকে রাগ হইবেন, এই জন্য নরম ভাষায় গরম কথা বলবো। আওয়াজ দেবেন আল্লাহু আকবার। আসেন আগে আমলের ওয়াজটা সেরে নেই, আর যারা দাঁড়িয়ে আছেন মাহফিলের ভিতরে বসে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যে উম্মত আলহামদুলিল্লাহ সাথে দরদ রাখতে পারবে, এই আলহামদুলিল্লাহর মাঝে 8টি অক্ষর আছে। কয়টি অক্ষর? কথা বল, কয়টি অক্ষর? 8টি অক্ষর। আওয়াজ দিয়ে বলেন, কয়টি অক্ষর আছে? 8টি অক্ষর। আল্লাহর হাবিব বলেছেন, আমার যে উম্মত আলহামদুলিল্লাহ সাথে দরদ রাখতে পারবে, এই আলহামদুলিল্লাহ 8টি অক্ষরের বদৌলতে আমার আল্লাহ 8টি জান্নাতের দরজা খুলে দিবেন। আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার নবী বলছে, সাহাবীরা তোমরা যদি দুনিয়ার জমিনে কোনো জান্নাতের বাগানের ভিতরে বসো, এই বাগানের ভিতরে বসে তোমরা ফল সংগ্রহ করো। কি সংগ্রহ করো? ফল। আওয়াজ দেন, কি সংগ্রহ করো? এখন সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ দুনিয়াবি জান্নাতের বাগানের ভিতরে কোনো গাছ থাকবে না, ফল কোথা থেকে পাবো? আমার নবী উত্তরে বলতেছে, এই যে দুনিয়াবি জান্নাতের বাগানের ভিতরে বসিয়া মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবা, আল্লাহু আকবার বলবা, এই কুয়াই হইতেছে দুনিয়াবি জান্নাতের বাগান। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। কে বলেছেন? আল্লাহ। আওয়াজ দেন, কে বলেছেন? আল্লাহ বলতেছেন, ইন্না নিশ্চয়ই রহমাতাল্লাহে আমি আল্লাহর রহমত আছে। সুবহানাল্লাহ। করিব মানে নিকটে, মানে কাছে, অতি কাছে। মুহসিনিন মানে সালিহিন বান্দা, যারা নেককার বান্দা। বাবাজিরা আমার, কারা নেককার বান্দা, কাদের কাছে আল্লাহর রহমত আছে জানার আগ্রহ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আওয়াজ দেবেন, আছে না নাই? আমি বলছি হাদিসের মাঝে, মান আরাদাদ দুনিয়া ফালাহুদ দুনিয়া, ওমান আরাদাল আখিরা ফালাহুল আখিরা, ওমান আরাদাল মাওলা ফালাহুল কুল। আল্লাহ বলতেছেন, মান আরাদাদ দুনিয়া ফালাহুদ দুনিয়া, কেউ যদি আমি আল্লাহর কাছে দুনিয়া চাও তাইলে আমি আল্লাহ দুনিয়া দিব। সুবহানাল্লাহ। ওমান আরাদাল আখিরা ফালাহুল আখিরা, কেউ যদি আমি আল্লাহর কাছে আখিরাত চাও আখিরাত দিব। ওমান আরাদাল মাওলা
পাগল কুল কেউ যদি আমি আল্লাহকে চাও তাইলে আমি আল্লাহ তোমাদেরকে বন্ধু বানিয়ে নেব। এখন আল্লাহর বন্ধু কারা জানার আগ্রহ আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই বলুন তো এই বাংলাদেশটা কার? আওয়াজ দিয়ে বলেন কার? এই সিলেটের জমিনটা কার? আল্লাহর বুঝি? আল্লাহ তো সারা দেশে সারা বিশ্বে, কথা বল ঠিক কিনা? কিন্তু এই বাংলাদেশের জমিনে ইসলামটা আনছে কে? বর্তমান সমাজে দেখবেন একদল আমাদের মতো মাথায় পাগড়ি লাগায়া পাঞ্জাবি লাগাইয়া এরকম স্টেজের মাঝে বৈশা ওয়াজ করে যে এই আল্লাহর ওয়ালিদের দরবারে যাওয়া শিরক বলে না? অনেকেই কই আমরা নাকি আল্লাহর ওয়ালিদের দরবারে গিয়ে তাদেরকে পূজা করি। নাউজুবিল্লাহ। আমরা কি পূজা করি? আল্লাহর ওয়ালিদের দরবারে গিয়ে আল্লাহর ওয়ালিদের সাথে প্রেমের কালেকশন লাগিয়ে আমরা আল্লাহর সাথে প্রেম করি। কথা বলেন ঠিক কিনা? এখন যারা বলতেছে শিরক আর বেদাত, গ্রাম্য ভাষায় একটা কথা বলি, যার উসিলায় সিন্নি খাও মোল্লা চিনলে না। আমি মনে করি যারা বলতেছে আল্লাহর ওয়ালিদের দরবারে যাওয়া শিরক, এই মুলবিদের নসিব ভালো না। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহর বাংলাদেশ, তারা তো আবার কই বড় হুজুরের বাংলাদেশ। নাউজুবিল্লাহ। কাওয়াস কুতুবের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, ফতেহ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। জোরে ওলি আল্লাহর বাংলাদেশ, গাউস কুতুবের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, রহম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ও বন্ধুরা রে, আমি আপনাদের সামনে শান বেলায়েতের উপরে আলোচনা করব রে। যেহেতু আমাকে মাহফিল কমিটি কোনো বিষয় দেওয়া হয় নাই, যেহেতু হাফিজি মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল, তাদের কথা তো পাপ দিয়ে বলতে হবে গো। ও আমার আজকের মাহফিলের বাবাজিরা, আল্লাহর ওয়ালিদের দেশের মাঝে তাকিয়া একদম প্রশিক্ষিত মুসলমান আছে গো, তারা বলতেছে আল্লাহর ওয়ালিদের দরবারে যাওয়া শিরক, তারা বলতেছে আল্লাহর ওয়ালিদের দরবারে যাওয়া বেদাত। ও বন্ধু রে আমার, কিতাবের নাম হইতেছে বাহাজাতুল আসরার, কিতাবের নাম বাহাজাতুল আসরার। হুজুর গাউসে পাকের বয়স যখন 3 বছর, এই আলোচনাটা অনেকেই শুনেছেন আমার মুখ থেকে। তারপর আজকে বলার একটা রহস্য আছে রে বন্ধুরা, এই রহস্যের কথা সবার শেষে বলে দিয়ে যাবো গো। গাউসে পাকের বয়স যখন 3 বছর, এই 3 বছর বয়স অবস্থায় দেখেন কেন আল্লাহর ওয়ালিদের দরবারে যাবো রে কালে কাফুরের বাবারা। আল্লাহর ওয়ালিদের দরবারে গেলে যে কেমন লাভ, আল্লাহ যে আল্লাহর ওয়ালিদেরকে কেমন ভালোবাসে গো। বয়স মাত্র 3 বছর। আল্লাহু আকবার গো। আব্দুল কাদের জিলানীর বাবার নাম কি? আবু সালে জঙ্গি মুসা। আবু সালে জঙ্গি মুসা একটা মসজিদের ইমাম সাহেব ছিল রে বন্ধুরা। উনি কি করলেন? 5 ওয়াক্ত নামাজ পড়াইতেন। আব্দুল কাদের জিলানী মসজিদের বারান্দার যত জুতাগুলি আছে রে, সমস্ত জুতাগুলি উলট পালট কইরা রাখে। অনেকেই তো বলে আমরা সুন্নিরা নাকি মুখস্থ ওয়াজ করি। না 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 রে বন্ধুরা, আমরা সুন্নিরা মুখস্থ ওয়াজ করি না, আমরা সুন্নিরা বাণী ওয়াজ করি না। কিতাবের নাম
নাম বলে দিয়ে গেলাম গো, কিতাবের নামটা হইতেছে বাহজাতুল আসরার। খ্রিস্টান নাম বললাম না, যদি বলে তাইলে আপনারা যারা পড়বেন তারা সকলটা না পড়া ফাঁক দেওয়া যে ওয়াজটা করলাম সেই ওয়াজটা পড়বেন। এই বাহজাতুল আসরার কিতাবের মাঝে গাউসে পাকের অনেক কারামত আছে গো। গাউসে পাক সমস্ত জুতাগুলো উলট পালট কইরা রাখলেন। সমস্ত মুসল্লিরা ডাক দিয়া কই হায় রে, হুজুরের ছেলের জ্বালাই তো আমরা বাঁচতেছি না, হুজুরের ছেলে আমাদের জুতাগুলো উলট পালট কইরা রাখে। চলো না আমরা সকলে আব্দুল কাদের জিলানীকে হুজুরের কাছে নিয়ে যাই, গিয়ে হুজুরের কাছে বিচার চাই। ও বন্ধুরা রে, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। যেই মাত্র আব্দুল কাদেরকে নিয়ে বাবার কাছে গেছে রে, যাইয়া ডাক দিয়া কই হুজুর আপনার ছেলের যন্ত্রণায় তো আমরা বাঁচতেছি না। এইবার আবু সালে জঙ্গি মুসা ডাক দিয়া কই মুসল্লিরা রে, তোমরা কেন আমার ছেলেকে নিয়ে আসলা? এইবার মুসল্লিরা একটা ডাক দিয়া কই হুজুর গো, আপনার ছেলে আমাদের জুতা প্রত্যেক দিন নামাজের পরে উলট পালট কইরা রাখে গো। ও হুজুর আপনি এটার বিচার করেন। এইবার বাবা ডাক দিয়া কই আব্দুল কাদের তুমি কেন জুতা উলট পালট কইরা রাখো? আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই আব্বা গো, আমি তো জুতা উলট পালট করি না, আমি জান্নাতি এবং জাহান্নামীদেরকে দুইটা ভাগ করি। আর প্রেমে কি দন্ডকে বলে সিনেমা কুলে ছেলে, যদি তারে কেহ না শিখায়, কথা কটি কিনা? আরে তুই আমার প্রেম শিখাইয়া রে, তুই আমার প্রেম শিখাইয়া কোন বনে রইলি লুকায়া? আরে প্রেম পাশে আটকায়া গলাহি বাবা নানা সাই, প্রেম সেল মারিল কলি যায়। আরে প্রতিজ্ঞা করলে মোর শোনে, ছাড়বে না প্রেমে জীবনে, নিগুর বলে কদম তলায়। সেটাই কেমন ছিল পক্ষ, কেমন ছিল পক্ষ, আমরা ছিলাম দুইজনা, সাক্ষী থাকলে ছিল যে আল্লাহি মুর্শিদ কালিয়ায়। প্রেম সেলমা দিল কলি যায়, প্রেম সেলমা দিল কলি যায় মুর্শিদ কালিয়ায়, প্রেম সেলমা দিল কলি যায়। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আহমার, ও আমার বাবাজিরা, ইন দি মিন টাইমে আব্দুল কাদের জিলানী যেই মাত্র এই কথা বললেন, এবার বাবা ডাক দিয়া কই আব্দুল কাদের তুমি কেন এই কথাটা বলছো রে? যারা জান্নাতে সবাই খুশি হয়ে গেলেন, কিন্তু জাহান্নামীরা তেলের আগুনে জ্বলা কইরা চার খার। ডাক দিয়া কই হুজুরের পিছনে তো দিন ধরে নামাজ পড়তেছি, নামাজ পড়া সত্ত্বেও আমরা জাহান্নামী হয়ে গেলাম। ও হুজুর আপনার কাছে ওয়াদা দিয়ে দিলাম গো, আজ থেকে আপনার পিছনে নামাজ পড়ব না। হুজুরে ডাক দিয়া কই সর্বনাশ, মসজিদ আছে যদি মুসল্লি না থাকে তাইলে তো আমার ইমামতি চলবে না, ঠিক কিনা কর? মসজিদ আছে যদি মুসল্লি না থাকে গো, তাইলে তো আমার ইমামতি চলবে না। এইবার আবু সালে জঙ্গি মুসা ডাক দিয়া কই ও আমার মুসল্লিরা রে, আমার ছেলে আব্দুল কাদের কোনো কিছু বুঝে না, সে জান্নাতি এবং জাহান্নামী সম্পর্কে কি বুঝবে রে? তার বয়স তো 3 বছর। আমি হুজুর হইয়া বলতেছি তোমরা কেউ জাহান্নামী না, তোমরা সবাই জান্নাতি। এইবার যখন সবাই চইলা গেলেন, বাবা ডাক দিয়া কই আব্দুল কাদের চলো না তোমার নিয়ে তোমার মায়ের কাছে যায়। ও বন্ধুরা রে, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। যেই মুহূর্তে মায়ের কাছে নিয়ে গেলেন, যাইয়া ডাক দিয়া কই আব্দুল কাদেরের মা তোমার ছেলে আজকে আমার মান সম্মান ধুলোর সাথে মিশিয়ে দিয়েছে। তোমার ছেলে বয়স মাত্র 3 বছর, কত বড় পাক
স্বপ্ন হয়ে গেল তোমার ছেলে জান্নাতি এবং জাহান্নামী নাকি দুইটা ভাগ করছে রে। ও উম্মুল খায়ের ফাতেমা, তোমার ছেলেকে তোমার হাতের মাঝে দিয়া যায়, যতদিন পর্যন্ত তোমার ছেলে আব্দুল কাদেরকে তুমি উচ্চ শিক্ষায় শিক্ষিত না করতে পারবা রে, ততদিন পর্যন্ত আমি আর তোমার বাড়ি আসবো না। আমার বন্ধুরা রে, যেই মাত্র এই কথা বলছে, এবার বউ কিন্তু স্বামী হারাই, ছেলে কিন্তু বাবা হারাই। আবু সালে জঙ্গি মুসরা কইরা চইলা যায়। ইন দি মিন টাইমে উম্মুল খায়ের ফাতেমা একটা ডাক দিয়া কই, বাবা রে ও আব্দুল কাদের, 10 মাস 10 দিন তোমারে গর্ভে ধরলাম, কত কষ্ট তোমার জন্য করলাম। ও বাবা, তুমি আর কত কষ্ট আমারে দিবারে। এই কথা যে মাত্র মায়ে বলছে, আমার মায়ের মতো হইয়া পরজন, আমার মায়ের মতো হইয়া পরজন ত্রিভুবনে নাই। মায়ের কদমের নিচে জান্নাতে দিলেন খোদায়, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। জবানটা বন্ধ না রেখে গো চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা রে, সেই মাত্র এই কথা বলছে আব্দুল কাদেরকে, আব্দুল কাদের জিলানী একটা ডাক দিয়ে কয়, ও আমার আম্মা গো, তুমি আমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছো গো, তুমি আমার জন্য কত কষ্ট করলা, আমি কি তোমার জন্য কম কষ্ট করছি? এইবার সেই মুহূর্তে আব্দুল কাদের জিলানী এই কথা বললেন, বয়স কত বছর? এইবার মা ডাক দিয়া কই, বাবা রে তুমি তো এক গ্লাস পানিও আমারে আগায়া দিলা না, আমার একটা কাপড় দয়া দিলা না, আমার একটা কাজও তুমি কইরা দিছো না রে আব্দুল কাদের, তুমি আবার আমার জন্য কি কষ্ট করলা? আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই, আম্মা গো, তাইলে তুমি স্মরণ করো পিছনের কথা গো, আমি যখন তোমার গর্ভে ছিলাম কোথায়? মুরব্বির দলেরা রে, ও মুরব্বির দলেরা যারা বলতেছেন শিরক আর বেদাত, দেখেন আব্দুল কাদের জিলানী কোথায়? আল্লাহর ওয়ালিদেরকে আল্লাহ কেমন পাওয়ার দান করেছে, কেন আমরা সুন্নিরা আল্লাহর ওয়ালিদের দরবারে যাই? ও বন্ধুরা আমার, আব্দুল কাদের জিলানী কই, আম্মা গো, ভিক্ষুক আয়েশা বাড়ির মাঝে ভিক্ষা চাইছিল নি, এইবার উম্মুল খায়ের ফাতেমা ডাক দিয়া কই, বাবা রে সেই কথা তো তোমার বাবাও জানে না, তোমার বাবাও তো এই কথা জানে না। আব্দুল কাদের জিলানী একটা ডাক দিয়া কই, আম্মা গো, তাইলে তুমি ওই কথাটা তোমার কাছে আমি বলি। এ বাবারা, আব্দুল কাদের জিলানী কোথায়? আলোচনা বুঝতে অসুবিধা হচ্ছে? কতক্ষণ অসুবিধা হচ্ছে? অনেকেই কিন্তু আল্লাহর ওয়ালিদের শান বুঝতে চায় না, কথা বলে ঠিক কিনা? তারা কত নাম্বার ব্যাককল, আমি যদি নজিরা দিয়ে বোঝাই তাইলে সময় নষ্ট হয়ে যাবে। দেখবেন তারা, দেখেন তারা কত নাম্বার ব্যাককল, বেকুব জামাই, ভালো করে কথা বলতে পারে না, এই জন্য শ্বশুর বাড়ি জানা, কই জানা, একটু আওয়াজ না দিলে ভালো লাগবে না, কোথায় জানা? তারার মাহফিলের মাঝে যদি হুজুররা কয় যে সুন্নিরা মাজার পূজা করে, তারার শ্রোতারা কি কই জানেন? কয় কয় না, কথা কোন কয় না? নাকি আপনাদের এই যে হবিগঞ্জের কালিকাপুরের গ্রামের মাঝে কয় না? আমাদের এই দিকটা তো আবার খারাপ বেশি, ফাড়াইলা হুজুরে যদি আসতে কো, হুজুরের গলাতে টান দানিয়া করে তারার গলা ভেঙে না, কথা কোন ঠিক কিনা? আর আমরা প্রেমিকের শরীরের মাঝে নাকি, শরীরের মাঝে গায়ের শক্তির সাথে প্রেম শক্তির জোর বেশি থাকে, কিন্তু আপনারা প্রেমিক দাবি করতেছেন, কিন্তু হুজুর প্রেমিক ঠিক আছে, আওয়াজ দিতে রাজি না নাকি? বাবা জিরামা, যুদ্ধের ময়দানে যখন নবীর সাহাবীরা যাইতেন, নবীর সাহাবীরা যখন যাইতেন, তারা যখন নারে তাকবীর আল্লাহু আকবার বলে স্লোগান দিত, কাফেররা তরতর করে কাঁপতো, কারণ কাফেররা খুব ভালো করেই জানতো তলোয়ারের শক্তির চাইতে নবীর প্রেমিকের প্রেম শক্তির জোর বেশি।
বাড়ছে না কমছে? সাউন্ড বাড়ছে না কমছে? বাবাজিরা আমার, এগুলো হইতেছে প্রেম। কারণ আল্লাহ কিন্তু প্রেমে পড়ে দুনিয়া বানাইছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবীর প্রেমে পড়ছে, আল্লাহ নবীর প্রেমে পড়ে সারা জাহান বানাইছে। বাবাজিরা আমার, প্রেমের দরকার আছে না নাই? নারী পুরুষের প্রেম নাকি আল্লাহ এবং আল্লাহর বান্দার প্রেম? আল্লাহ কয় আমি বড় আউস করে আদম বানাইছি আদমের সাথে প্রেমের খেলা খেলার জন্য। ঠিক কিনা কোন? যাই হোক, ওই যে বলছিলাম বেকুব জামাই, তারা কত নম্বর বেকল দেখেন, যারা বলে আল্লাহর সাথে বিরুদ্ধে আচরণ করে। অনেকে আমার দিকে হিংসা করবো আমি জানি। যাই হোক, আমার যত হিংসা করবো, যত আমার বদনাম করবো, আমি ততই করে চাই। তাই হিসাবের বদনাম আছে না? কথা কোন আছে না? আল্লাহর নবীর কাফেররা মারছে না? কি জন্য মারছে? আল্লাহ নবীর কোনো ত্রুটি আছে? ওই দিকেও গেলাম না। এবার বড় ডাক দিয়া কই, স্বামী আমার কষ্ট হইতাছে, আপনি কেন আমার বাপের বাড়ি যান না? তোমার বাপের বাড়ি দেশের ভাষা বুঝি না। বেড়াটা সুরতের ভিতরে জাল আছে, কারণ আমি একজন অলির গোলাম। মারহাবা কর। আমি অলির প্রেমিক, একজন অলির গোলামের দায়িত্বে আছে বর্তমানে। বাবাজিরা আমার, কিছু নাই, আমার কিছু নাই, এলেম নাই, কালাম নাই, কিছুই নাই, তবে একটা জিনিস আছে, আমি অলির গোলাম। গোলাম হইতে পারলে অনেক দাম আছে। যাই হোক, এবার কই তুমি ভাষা বুঝো না, তুমি ভাষা শিখো। শিখাও। তোমাদের দেশে কয় এই পেশাব, আর আমাদের দেশে প্রস্রাব। কয় আমরা দেশে পেশাব, তোমাদের দেশে প্রস্রাব। এক এক দেশের কে কয় একটা পাতা আছে না, এক এক দেশের গালি, এক এক দেশের বলি। আমি ওই দিন এই মেন শহরে সিলেট গেছি মাহফিল করার জন্য। তো ওয়াজ করার সময় আমার সময় দিছে আধা ঘন্টা, শুরু করে না ইহিন করে না, আধা ঘন্টা। হুজুর আধা ঘন্টা ওয়াজ করে যাবে। তো আমি বসার পরে এশারার পরে বসেছি, হাজার হাজার মানুষ হয়ে গেছে। আমার কাছে দেখে বড় ভালো লাগছে। তারপরে একটা ইমাম ছিল বড় ফাতনা, আমার কে হুজুর আধা ঘন্টা ওয়াজ করতে হেতে কইছে, তারপর দাঁড়াই দিছে। আমি তো আমার সময় তো শেষ, আমি তো বক্তা নাইছেন আমি জানি। তারপর আমি তো আসসালামু আলাইকুম জায়গা, কারণ আমি গেলে মাহফিল শেষ করব না। এবার আমি যাই মাত্র গেছি, 4-5 জন হইছে মুরব্বীর মতো, এই মুরব্বীর মতো 4-5 জন আয়, হুজুর কিতামত মারছেন, দরবার লাগাইছেন, আরো মারতে হইল। আমি মনে করছিলাম বুঝি কোনো ফেস্টেজ মনে লাগাই টাগাই দিছে, এরা মনে হয় ধরলেছে আমারে, হুজুর কিতামত মারছেন, আরো মারতে হইবে, আরো মারতে হইবে, দরবার লাগাই দিছে। তারপরে ব্রাহ্মণবাড়ি একটা হুজুর আছেন, আমি ভাই কি কইলাম বুঝলাম না। তো বলতেছে আপনি ওয়াজ খুব সুন্দর করছেন, আরো করতে হবে। আমি বলছি না, সময় নাই, কারণ আমার উনি আধা ঘন্টা সময় দিছে। তারপরে আমি জায়গা ইমাম সাহেব আবার অনেক জোর করে আমার বসাইছে, ওই মাহফিলে 2.5 ঘন্টা আলোচনা করছে। মারহাবা কর। আসেন সামনে যান। কষ্ট হইতাছে? আবার সমালোচনা করেন, ওয়াজ না করে গেলে নজরে হয়ে গেছে। বুঝানোর জন্য বলতেছে, যারা ওলি আল্লাহদের বিরুদ্ধে আচরণ করে তারা কত নাম্বার সারা যাবে এখন, তারা তো বুঝে না। এবার কয় তোমাদের দেশে প্রস্রাব, আমাদের দেশে পেশাব। আরেকটা শিখো, তোমাদের দেশে গরু, আর মহিলা বলতেছে আমাদের দেশে গরু। আমরা দেশে গরু, তোমাদের দেশে গরু আর গরু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দুইটা ভাষা শিখছি, মানে দুইটা ভাষা শিখাইছে। বিয়ার পরে কোনোদিন শ্বশুর বাড়ি গেছে না, ভাষা দিকা বুঝে না। চলো তোমার বাড়ি যাই, মিষ্টি মাছটি লইয়া বেড়ার মতন কোটমোট সময় লাগাইয়া যাওয়া শুরু করছে যে বাপের বাড়ি, শ্বশুর বাড়ি। বিয়ার পরে গেছে না, বিয়া যে কত মজা, ও কথা কন্টে কিনা খুশি মন হয়ে গেছে। যাওয়ার পরে গেছে, গিয়ে দেখছে শ্বশুর বাড়ির গরু একটা ছুটতে গেছে, শাশুড়ি গেছে গোসল দিতে গিয়ে শাশুড়ি আম্মা কি হয়েছে? জামাই দিকেও খুব বালা, আম্মা আইসি আপনার জিরেলে অনেকদিন পরে, আম্মা আপনার গরুটা ছুটতে গেছে গা। বাবা রে, আইসে অনেকদিন পরে জামাই কই আছে বুঝি কোনো কিছু কাম, আমি শুনতে কথা শিখাইছে জামাই, মাশাআল্লাহ ভালো শিখছে। আম্মা আমি খুশি হয়েছি না, আমি আরেকটা ভাষা শিখছি। তো দেখছি নিয়ে কত নাম্বার পেয়ে জামাই বলো যাও, নতুন জামাই মতো নিতে হো, যাও গেছে ঘরে। এখন বিয়ার পরে আর আইসে না, কত মজার হাওন দিছে, কথা কর না, হাওনটা কত মজা। হাই দুপুর বেলা ঘুমাইছে, বিকাল বেলা উঠছে। শ্বশুর আবার সর্দার আছেন, আপনাদের এলাকায় সর্দার আছেন? শ্বশুর আছেন সর্দার। এখন শ্বশুর বাড়িতে দরবার বসছে, বসার পরে এখন কই শ্বশুরে কেমনে দরবার করে আজকে দেখুন। ইন দি মিন টাইমে যেই মুহূর্তে এই কথা বলছে, বেড়ার মতন দরবার যে মাত্র শুরু হয়েছে, কোনো কিছু না বুঝলে সুরের মতন দিয়ে মাঝখানে দিয়ে বসছে। সবাই অবাক, কিরে নতুন জামাই কেরা এলো?
এরপরে কোনো কিছু কল যেত না। আচ্ছা যাই হোক, কথা হচ্ছে জামাই বসে থাকতে কোনো কিছু কয় না। দরবারের ফাঁক দিয়া জামাই নিয়ে নতুন জামাই তো প্রশ্ন করুন মাথা পাবেন না। এবার সবাই আবার কি নতুন জামাই কি প্রশ্ন করবো, এরপরে কিছু কয় পারে না। যদি এই জামাই যদি আবার বউ সাইরা দেয় তাহলে তো এলাকার মানুষ তো জি পাইলেছে আবার শেষ একটা কলঙ্ক না। এবার কয় প্রশ্ন করুন। সবাই বলতে জামাই প্রশ্ন করো, না প্রশ্ন করতে হলে একটু দূরে যাওয়ার লাগবে। না জামাই, তুমি যদি বাপের বেটা হো, তোমার ভিতরে যদি বুকের মাঝে কোনো ফাড়া পেকা থাকে, সবার সামনে প্রশ্নটা করো। সবার বেড়ের মাঝে ফালাইতে রাখছে তো। এবার জামাই নিয়ে চিন্তা করে, হেরা দেশের নিয়ম বুঝে সবাই সামনে কামড়া সারল। এবার সিন হইলে কেরাসিন ডাইলে দিচ্ছে। আরে জামাই করছো কি? কইছি না প্রশ্ন করো। প্রশ্ন না প্রশ্ন তো আপনারা এলাকার মেয়ে শিখাইছেন বুঝলে গেছি। কিন্তু মানতে চায় না, বুঝতে চায় না। বাবা ছিল আমার আল্লাহর ওয়ালিদের পাওয়ার আছে না নাই? কথা বলেন আছে না নাই? বন্ধুরা রে, ইন্দিন টাইমে আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই মাগো ভিক্ষুক আয়েশা কি বলছিল ভিক্ষা দাও। ভিক্ষুক ডাক দিয়া কই বাড়ির মাঝে কে আছেন? আজকে 3 দিন ধরে আমি কোনো কিছু খাই না গো। ও মা, বাড়ির মাঝে কে আছেন? আমার কিছু খানা দেন। ইন্দিন টাইমে উম্মুল খায়ের ফাতেমা আব্দুল কাদের জিলানী ওই সময় তার মায়ের গর্ভের ভিতরে কালিকাপুরের বাবাজিরা সেই মাত্র এই কথা বলছে। এইবার ভিক্ষুক খিদার জ্বালা সহ্য করতে না পাইরা ঘরের দরজার মাঝে ঘুমিয়ে গেলেন। বন্ধুরে আমার, এইবার উম্মুল খায়ের ফাতেমা চিন্তা করতেছে, উম্মুল খায়ের ফাতেমা কই বাড়ির মাঝে স্বামী নাই, বাড়ির মাঝে কোনো কাজের মহিলা নাই। এখন যদি আমি বেপরদা অবস্থায় ভিক্ষুকের সামনে যাই তাইলে তো আমি দায়ুস হয়ে যাব। উম্মুল খায়ের ফাতেমা বেপরদা অবস্থায় ভিক্ষুকের সামনে গেলে দায়ুস হয়ে যাবে চিন্তা করে। বর্তমান সমাজে মহিলারা কোনো পর্দা নাই, তারা মার্কেটের মাঝে যায়। মহিলাদের ওয়াজ একটু পরে করতেছি, আসেন আলোচনাটা প্রায় শেষ দিকে নিয়ে যাই। ইন্দিমিন টাইমে উম্মুল খায়ের ফাতেমা কই আমি যদি বেপরদা অবস্থায় ভিক্ষুকের সামনে যাই তাইলে তো আমি দায়ুস হয়ে যাব। বন্ধুরে আমার, আর যদি আমি ভিক্ষুককে ভিক্ষা না দেই তাইলে আল্লাহ বেজার হয়ে যাবে। যদি কাল হাসরের ময়দানে আল্লাহ আমার প্রশ্ন করে, ফাতেমা তুমি কেন ভিক্ষুককে ভিক্ষা দিলা না, তাইলে আল্লাহর কাছে কি বুঝ দেব? এইবার আল্লাহকে খুশি করাইবার জন্য ফাতেমা যাই হাতের মাঝে খানা নিয়ে নিলেন। এইবার ইজ্জতের কথা চিন্তা করিয়া শরীরের মাঝে বুরকা লাগাইলেন, হাতের মাঝে হাত মোজা লাগাইলেন, পায়ের মাঝে পায়ে মোজা লাগাইছে রে কালিকাপুরের বাবারা, ও যুবক ভাইয়েরা, পর্দা নৈশীল মা বোনেরা। ইন্দিমিন টাইমে সেই মাত্র ভিক্ষুকের সামনে ভিক্ষা নিয়ে গেছে গো, উম্মুল খায়ের ফাতেমার হাত মোজাটা ছিল একটু সেরা। উম্মুল খায়ের ফাতেমার হাত মোজাটা একটু সেরা ছিল। সেই মাত্র ভিক্ষুককে ভিক্ষাটা দিবে রে, এই সেরা জায়গাটা দিয়ে একটু শরীরটা দেখলেন। যেই মুহূর্তে শরীরটা দেখছে রে বাবারা, ভিক্ষুক 3 দিনের খিদার কথা বইলা গেছে রে, 3 দিনের খিদার কথা বইলা গিয়া এবার ডাক দিয়া কয় বাড়ির মাঝে এত সুন্দর মহিলা, বাড়ির মাঝে কোনো মানুষ নাই, এই সুযোগটা আর হাত ছাড়া করা যায় না। জোরে কে নাউজুবিল্লাহ বললেন। এবার ভিক্ষুক খিদার কথা বইলা গিয়া ওইটা দাঁড়ায়া গেছে উম্মুল খায়ের ফাতেমার সামনে। সেই মুহূর্তে উম্মুল খায়ের ফাতেমার শরীরের মাঝে হাতরা দিবরে কালিকাপুরের বাবারা, ও যুবক ভাইরা, পর্দা নৈশীল মা বোনেরা গো, উম্মুল খায়ের ফাতেমা একটা দৌড় মারলেন অন্দর মহলের ভিতরে। যেই মাত্র প্রবেশ করলেন আমার আল্লাহকে একটা ডাক দিয়ে কই আল্লাহ গো, চিৎকার মেরে বলেন ও আল্লাহ গো, গিয়েছিলাম তোমাকে খুশি করাইবার জন্য গো, ও আল্লাহ এখন আমার ইজ্জতের উপরে আঘাত আসতেছে, বাড়ির মাঝে কোনো মানুষ
মানুষ নাই, আশেপাশে কোনো জনবসতি কোনো মানুষ নাই। ও আল্লাহ, তুমি যদি এখন আমার ইজ্জত না বাঁচাও, তাইলে তো আমার ইজ্জত কেউ বাঁচাইতে পারবে না। আমি পাপী অদম দয়াল তোমার দুনিয়া, তোমার কাছে চাওয়ার মতো নেকে জীবনে নাই। কথা কোনটি কিনা বন্ধুরা রে, এইবার সেই মুহূর্তে এই কথা বলছে। আমি আপনাদের কাছে জানতে চাই, আশিকের চোখের পানি আল্লাহর দরবারে দাম আছে না নাই? উম্মুল খায়ের ফাতেমা কান্দে গো, আমার আল্লাহ ডাক দিয়া কই, আব্দুল কাদের তুমি এই মুহূর্তে কি করতে চাও? আব্দুল কাদের জিলানী একটা ডাক দিয়া কই, ও আমার আল্লাহ গো, আমি এই মুহূর্তে কি করতে পারি? কারণ আমি তো মায়ের গর্ভের ভিতরে, আমার তো কোনো পাওয়ার নাই। আমার আল্লাহ কই, আব্দুল কাদের তুমি তো কোনো সাধারণ বলি না, তুমি হইলা অলিকুল সম্রাট, তুমি হইলা অলিকুল সম্রাট। আমার বন্ধু নবীর কদম তোমার গাড়ের মাঝে লাইগা গেছে রে, এই জন্য তুমি সম্মানিত হয়ে গেলা। এখন ভিক্ষুক যদি তোমার মায়ের শরীরের মাঝে হাত রাসূল পরিমাণ লাগাই বলে আব্দুল কাদের, তাইলে তো তোমার নামের কলঙ্ক হয়ে যাবে, আমার নামের কলঙ্ক হয়ে যাবে। কারণ আমি আল্লাহ, তুমি আব্দুল কাদেরকে ভালোবাসি। ও বন্ধু, in the meantime আমার আল্লাহ ডাক দিয়ে কই, আব্দুল কাদের তুমি একটা কাজ করো, বাঘের স্বরূপ ধারণ করো, বাঘের স্বরূপ ধারণ করে তুমি দুনিয়ার জমিনে চইলা যাও, দুনিয়ার জমিনে গিয়ে তোমার মায়ের ইজ্জত বাঁচাও। সেই মুহূর্তে আল্লাহর হুকুম পাইলেন আব্দুল কাদের জিলানী বাঘের স্বরূপ ধারণ করিয়া দুনিয়ার জমিনে আসছে। রে কালিকাপুরের বাবারা, আমি আপনাদের কাছে জানতে চাই, আব্দুল কাদের জিলানী কোথায়? মায়ের গর্ভের ভিতরে বাঘের সুরতে আসছে কই? খাবার কে দিয়েছেন? আল্লাহ যদি দেয়, আল্লাহ যদি সম্মান দান করে, আপনি আর আমি হিংসা করলে কি লাভ হবে গো? ও বন্ধুরা আমার, ইন দি মিন টাইমে যে মুহূর্তে ভিক্ষুক আব্দুল কাদের জিলানীর মায়ের শরীরের মাঝে হাতটা লাগায়া দিবে গো, ওই টাইমে বাঘটা এসে ভিক্ষুকের দেহ থেকে প্রাণ পাখি কোরআন দিয়ে নিয়ে গেলেন। ও বন্ধু, বাঘটা চইলা গেলেন ঘর সারিয়া, দুনিয়ার জমিনে আব্দুল কাদের জিলানী একটা ডাক দিয়া কই, আম্মা গো, ও আম্মা, এই যে আশেপাশে কোনো জঙ্গল ছিল না, বাঘ কোথায় থেকে আসলো তোমার মনে আছে? এই বাঘ তোমার কেউ ছিল না গো মা, এই বাঘটা ছিলাম আমি আব্দুল কাদের জিলানী। ও বন্ধু, যেই মাত্র এই কথা বললেন, উম্মুল খায়ের ফাতেমা ডাক দিয়া কই, বাবা রে, তুমি যদি এই বাঘটা হয়ে থাকো, আর তুমি যখন আমার গর্ভের ভিতরে ছিলা, আমি গিয়েছিলাম আঙ্গুর ফলের বাগানের ভিতরে, আমার মনে চাইছিল আঙ্গুর ফল খাওয়ার জন্য রে, আমি যেই মাত্র আঙ্গুর ফলের দানার মাঝে হাতটা লাগাইতেছিলাম, ওই মুহূর্তে আমি মায়ের কলিজায় তুমি লাথি মারছিলাম, আমি মায়ের কলিজার মাঝে তুমি লাথি মারছিলা, ওই সময়ে কেন তুমি লাথি দিছিলা রে আব্দুল কাদের? এইবার আব্দুল কাদের জিলানী কই, আম্মা গো, আমি কেন লাথি দিছিলাম তুমি শুনতে চাও? আমি যখন তোমার গর্ভের ভিতরে ছিলাম, তোমার গর্ভের ভিতরে তাকিয়া দেখলাম, তোমার যখন আঙ্গুর ফল হওয়ার মনে চাইছিল গো মা, আমি দেখতেছিলাম এই আঙ্গুর ফলের সত্তার মাঝে একটা দুষ্ট কালসাপ বসা ছিল, দুষ্ট কালসাপ বসা ছিল গো মা, তুমি যেই মুহূর্তে সত্তার মাঝে হাতটা দিতা গো মা, ওই সময় দুষ্ট কালসাপ তোমাকে দংশন করে ফেলতো। যদি ওই দিন তোমার দংশন করতো, তাইলে তুমি ময়রা চাইতা, এই জন্য তোমার কলিজার মাঝে লাথি মারছি গো মা, যেন ওই সাপটা তোমার দংশন না করতে পারে। সাপদংশিলে মনের বেতা গোজাহারিলে নামে না। খারাপ লাগতেছে বাবা, হায়রে বিশ্বে অঙ্গ জর জর গো,
সহে না যন্ত্রণা গো আমার সহে না যন্ত্রণা গো জানিলে নামে না কার সাপদর্শিলে মনের বেতা গো জানিলে নামে না একটা জবান বন্ধ রাখিবেন না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার বন্ধুরে আমার ও আমার বাবাজিরা আব্দুল কাদের জিলানী যে মুহূর্তে এই কথা বললেন কে কার পাওয়ারে এসব কিছু করলেন আল্লাহর পাওয়ারে কথা কোন ঠিক কিনা নাকি নিজের পাওয়ারে করছে আমরা কি সুন্নিরা কি এই আল্লাহর ওলিদেরকে খোদা মনে করি নবীরা খোদা মনে করি না কোনোদিন না আল্লাহ পাওয়ার দান করছে বিদায় তারাই তো সম্মানিত কথা কোন ঠিক কিনা আচ্ছা বলুন তো আল্লাহর ওলিরা আগাছকে গাছ করতে পারে কি পারে না মুর্দা কলবকে জিন্দা করতে পারে কি পারে না নিঃসন্তানকে সন্তান দিতে পারে কি পারে না ক্ষমতা কে দিয়েছেন গাউসে পাকের জমানায় কষ্ট হইতাছে একটা লোক সব সময় ডাকাতি করত ডাকাত আসিনি এলাকায় সব সময় ডাকাতি করত এবার ডাকাতের বউটা খুব ভালো বউয়ে ডাক দিয়া কই স্বামী আমার সব সময় ডাকাতি করে হইবেন আপনার কবর কিন্তু আমি যাইতাম না আর আমার কবর আপনি যাইতেন কথা বলেন ঠিক কিনা এবার কয় আপনি একটা কাজ করেন সোজা হয়ে যান মানে ভালো হয়ে যান এবার ডাকাতে ডাক দিয়ে কই তুমি যে আমার সব সময় বলো সোজা হইবার জন্য এই যে বাগদাদের জমিনে আমার কেউ কোনো কাজ দিব কারণ আমি ডাকাত মানুষ কথাটা তো ঠিক কথা বল ঠিক না ডাকাতে কেউ কোনোদিন দেখতে পারবো পারতো না তবে বউয়ে ডাক দিয়া কই কেউ কোনো কাজ না দিলেও বাগদাদের জমিনে একজন আল্লাহর ওলি আছে যার নাম হইতেছে গাউসে পাক আপনি তার কাছে যান আমার তো সুবহানাল্লাহ বুঝার জন্য বলতেছি কেরান হলো গোসা হলো আমার দেখার বিষয় না দাওয়াত দিলে দিবেন না দিলে নাই হাদিয়া দিলে দিবেন না দিলে নাই হক কথা বলতেই হবে ঠিক কিনা বলেন এইবার গেছে কার কাছে এই বুঝে আপনাদের ওয়াজের নমুনা কার কাছে গেছে গাউসে পাকের কাছে যায়া ডাক দিয়া কই হুজুর আপনি বলে গাউসে পাক কারণ আমার কিছু লোক আছে না আসেনি হুজুর আপনি বলে গাউসে পাক কহ আমি গাউসে পাক হুজুর আপনি বলে মুরিদ করেন দেখবেন বর্তমান সমাজে তো মুরিদ করাটাও হারাম ফতোয়া দেয় না স্বামী আবার বউরে কি করে জানেন বড় পীর বলতে বুঝতে নাই স্বামী নাকি বল নাকি বড় পীর আচ্ছা বলুন বলতে পারেন হুজুর এখন যে পীরের কথা বলছেন এখন পীর শব্দটা ফার্সি শব্দ হুজুর পীরের কথা কি কোরআন হাদিসে আসেনি দরকার আসেনি কোন কোরআন হাদিস দ্বারা দরকার আসেনি আল্লাহ কই বন্ধু আমি আল্লাহ যার পথভ্রষ্ট বানায়া দিছি তার কপালে মুর্শিদ নাই সুবহানাল্লাহ দেখি আমার কথা এই যে এই হুজুরের কথা কার কথা কিন্তু আমাদের কথা মানবেন না আল্লাহর কথা মানবেন ধরেন 26 পারার মাঝে আল্লাহ কই ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়া মান আওফা বিমা আহাদা আলাইহিল্লাহি ফাসাইউতিহি আজরান আযীমা চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কই বন্ধু যারা আপনার হাতের মাঝে হাত রাখা ইউবায়ুনাকা বায়াত রাসূল গ্রহণ করলো তারা জান্নাতি হয়ে গেল তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে একটা মহা পুরস্কার সেইটা হইতেছে জান্নাত চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ ও বন্ধুরা রে এইবার সূরা কই হুজুর আপনি বলে মুরিদ করেন গাউসে পাককে আমার তো কাজ হইডা হুজুর মুরিদ করবেন বেশ ভালো কথা আমি তো মুরিদ হইলাম নইলে হ্যাঁ তবে বয়ে ফানাইছে মুরিদ করবেন ভালো কথা আমার একটা পুরান ব্যবসা আছে যদি ব্যবসাটা করার ক্ষমতা দেন সবাই সুবহানাল্লাহ বলেন কারণ আল্লাহর ওলিরা কিন্তু সকল কিছুই দেখে না সব দুটো বন্ধ করে রাখো হাসি মারে আচ্ছা পাগলা ঠিক আছে তুমি একটা কাজ করো উযু করে আসো এবার পাগলা সূরা ডাক দেখে হুজুর উযু আবার করে কেমনে দেখছেন মুসলমানের ঘরের কথা কোন মুসলমানের ঘরের মুসলমান একটা মুসলমানের লজ্জা থাকা উচিত এখানে আমরা সবাই দাবি করতেছি মুসলমান সবাই মুসলমান না নাকি হিন্দু আছে এখানে সবাই মুসলমান আমি যদি সকলকে প্রশ্ন করি যে 5টা কালেমা কে জানেন শতকরা 90% লোক জানবেন না
বলতেছি মুসলমান, ঘুষের কারবার, সুদের কারবার, কথা বলেন ঠিক কিনা? একটা মুসলমানের উচিত 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজান মাসে রোজা রাখা। একদল রোজাদার আছে দেখবেন, রোজার মাসটা আইলে তারা ফেলের ভিতরে টানা হয়ে যাবে। এটার নাম হইতেছে গ্যাস্ট্রিক। যারা দাঁড়িয়ে আছেন বাবাজিরা আমার, সবাই বসেন, বসেন, লাভ হবে, আল্লাহর কসম লাভ হবে। সবাই বসে যান, সকলের কদমে হাত রেখে বলতে সবাই বসেন, মাহফিলের সকলে আর সকলে একটু দাঁড়ান, একটু আগায় বসেন। সকলে যারা দাঁড়িয়ে আছেন বসে যান, আর যারা ভেতরে আছেন একটু আগায় বসেন, কারণ খালি জায়গাগুলোর মধ্যে শয়তান এসে বসবে। একটু সকলে আগায় বসেন আর পিছনে তারা বসে যান, সকলের কদমে হাত। আমি জানি কালিকাপুরের মানুষ সবাই শিক্ষিত, শিক্ষিত মানুষদেরকে বেশি বলতে হয় না, কথা কোন ঠিক কিনা? এবার বলতেছে হুজুর উজু আবার করে কেমনে? মনোযোগ, এদিক সেদিক তাকাবেন না। কই তুমি এমনি ভাবে উজু করে আসো, উজু করার পরে কই তুমি নামাজের শুরুতে বসো। কই হুজুর নামাজের শুরুতে আবার কি তা চলছে? ধর্ম নিয়ে বাড়াবাড়ি গো, ধর্ম নিয়ে বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে তাই কো খুশি ইয়ারে মুমিন, তাই কো খুশি ইয়ারে। আরে উম্মত হবে 73 দল, 72 দল যাইবে বেতন, বলিয়াছে নবীগণে দেখো হাদিস খুলে। বর্তমানে মদত ফেকরা সারা বিশ্ব গেছে ভরে, যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান চুরি করে, তাই কো খুশি ইয়ারে মুমিন, তাই কো খুশি ইয়ারে। কথা বলতে কিনা? এবার গাছে ফাঁক করে তুমি এইভাবে নামাজের শুরুতে বসো। বসলেন, বসার পরে তরিকতের নিয়মে মুরিদ করাইলেন। মুরিদ করার পরে ওনার বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কলব, কলবের মাঝে ওনার শাহাদাত আঙ্গুল দ্বারা একটা মর মাইরা দিলেন। যেই মরটা মারছে বাবাজিরা আমার, কি যে জলক মারছে। এবার ইন্দিমিন টাইমে দেখেন কেমন লাভ অলিদের দরবারে যাওয়া। মনোযোগ, মর কিন্তু মারছে, কি যে জলক মারছে। এইবার গাছে বাগ ডাক দেখে বাবা ফিরের মুরিদ তবক নেওয়ার লাগে, ফিরের হুকুম মানন লাগে, 5 ওয়াক্ত নামাজ পড়ন লাগে, মায়ের খেদমত করন লাগে। এখন অনেকেই তো ফিরের কাছে মুরিদ বলে নামাজ রোজার কথা বাদ দেয়া দেয়। আচ্ছা এখানে কেউ আসেন যে হুজুর আমার ফিরের কাছে নামাজ পড়ো না? আসেন? থাকলে বলতে পারেন, বুকে হাত দিয়ে বলেন যে হুজুর আমার ফিরের কাছে নামাজ পড়ন লাগবে না। যেই ফিরে কইব নামাজ পড়ন লাগবে না, এটা তো ফির না, এটা হলো লেডাসি। রাগ করছেন আমার কথা? একটা হক্কানি পীর কোনোদিন বলতে পারে না বাবা তুমি নামাজ পড়ো না। এবার কয় ফিরের হুকুম মানতে হবে। প্রথমত তুমি মিথ্যা কথা বলতে পারবে না, দ্বিতীয়ত নিজের জায়গায় যেই জায়গায় তুমি নিজের কানে আজান শুনবা ওই জায়গার মাঝে এক এদিক সেদিক যাইতে পারবা না। ওই জায়গার মাঝে মুয়াজ্জিন আজান দিয়া ওই জায়গার মাঝে নামাজ পড়বা। সুবহানাল্লাহ। হুজুর মুরিদ করছেন মাত্র 2টা শর্ত। হুজুর কোনো অসুবিধা নাই, হুজুর ফারুক আচ্ছা যাও তুমি আগে মান না গো কাফারে। এবার রাত্র যখন গভীর হয়ে গেছে, এখন সুরের শরীরের মাঝে আমাগো সেরাইতের মতন বেদনা শুরু হয়ে গেছে। এখন বেদনা যে মাত্র শুরু হয়েছে, আজকে ফিরের মুড়ি দিছি আমার একটা পাওয়ার আছে না, আজকে ফিরের মুড়ি দিছি আমার একটা পাওয়ার আছে না, আজকে ফিরের পরীক্ষা করুন, আজকে যাবো কার বাড়ি? রাজার বাড়ি। এবার শরীরের মাঝে কোনো কাপড় নাই, রাত্র যখন গভীর হয়েছে, রাগ করতেছে আমার কথায়? শরীরের মাঝে কোনো কাপড় নাই, তেল তেল মাইকা কুসনিটি বুঝেননি? বুঝেন? কুসনিটিরা পিছের মাঝে দিয়া সাবলটা লয়া রাজা রানীর ঘরের সামনে গিয়া সুর এলে মানতে আছে। যেই মাত্র বিসমিল্লাহ কইয়া ফাটটা মারবো, সাপলের মাথা লাগার আগে, সাপলের মাথার দরজার মাঝে লাগার আগে দরজা খুলে গেছে। সুরাবার কয় সর্বনাশ, আগুন লাগছে কলবের ভিতরে, উপরে জল ঢালিলে হইব রে কি আল্লাহ, নিশিরাইতে কারো বাঁশি বাজে, সন্ধ্যা রাইতে দরজা খুইলা হালাইছি। এবার কইতেছে বাবারে সন্ধ্যা রাতে দরজা খুলে লাইছি, বাবারে ফির তো খুব কামেল একজন ফির, ফিরের হুকুম তো পরিপূর্ণ মানতেইব। এবার রাজা রানীর ঘরের ভিতরে কি সাধারণ কোনো জিনিস থাকবো?
কথা বল না, সাধারণ জিনিস। ঘরের ভিতরে যত কিছু আছে, মণি মুক্তা হীরা জহরত হবল তাই না বারে তৈতাছে, এই দিকে যে রাইট যে জায়গা পাবে সেই খবর আর নাই। জীবনে শেষ ডাকাতি করব একটাই আছে না, এন্ডিমিং টাইমে হঠাৎ করে সূরা শুনতাছে, এই যে মসজিদের মাঝে মুয়াজ্জিনে আযান দেয় কি, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ বেশি দিলাম না, সময় সংকীর্ণ, সময় শেষ, আমার সময় সাড়ে 12 বেজে গেছে। হুজুর নিয়ে তাড়াতাড়ি এবার ইন্ডিমিং টাইমে সর্বনাশ করে লাইছি। এখন তো ফিরে হুকুম মানার লাগবে, নিজের কানে যে জায়গায় আজান শুনে জায়গায় মুয়াজ্জিনে আজানে নামাজ পড়ার কথা বলতে ফিরে ইন্ডিমিং টাইমে গড়া গোসলিং কি সাইরা দল সম্পদের সামনে তারা আজান দেওয়া শুরু করছে। রানী 5 ওয়াক্ত নামাজ পড়তো কত, রানী কো বাড়ির মাঝে রাজা হুজুর কইলো, আমারই দি কইলো না, এরা যে ঘুমে তোলে কি হইছে, আপনার বাড়ির মাঝে হুজুর কইছেন আমার কইতেন না, তুমি ঘুমোতেছো জানাজানি ধরছো, আমি কোনো হুজুর কইছি না। দেখেন তো দরজা খোলা নেই, খোলা। আল্লাহ বান্দাটা দেখা জানি, দেখা যা ধন সম্পদ কিছু আছে না, রাজা ডাক দেখে নেই, আমার মনে হতে থাকে সুর হতো। রানী কয় আল্লাহ সুর কোনোদিন ধন সম্পদের সামনে দাঁড়ায় আজান দিতে পারে, কথা তো সত্যি। কোন সময় দিলে ভাববো সুর কোনোদিন আজান দিতে পারে। রানী কয় রাজা আমার মনে হইতেছে সে একটা আল্লাহর ওলি। রাজার আল্লাহর ওলির কোনো লোক কল্প না, সুর টুরু জাত নাই, কিন্তু কাপড় মশলি হয়েছে কাপড় নাই। রানী কয় আল্লাহর ওলিরা কত লীলা খেলা জানে। এবার চলো আমরা সবাই তার পায়ের মাঝে পইরা যাই, দুজন গেলেন পায়ের মাঝে পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ কইবার আগে পায়ের মাঝে পড়ছে। এবার সূরা কয় লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সর্বনাশ করলিস। এখন প্রহরী ডাক দিব, প্রহরী ডাক দিয়ে না সকালবেলা গলা কাটতে লাগবো, হাই হাই রে সূরা কান দে। আচ্ছা বলুন তো ডাকের মতো ডাকলে আল্লাহ শুনে কিনা? কথা কম শুনে কিনা? আজকের মাহফিলের ভিতরে যারা আছেন কারো গুনাহ নাই কেন? প্রত্যেকটা মুড়ে মুড়ে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে গুনাহগুলি রেখে দিয়েছে যে ডাকতে পারি আজকে ডাকার মতো। ফেরেশতারা আমাদের এই শরীরের মাঝে গুনাহ দেওয়ার ফেরেশতাদের কোনো পাওয়ার নাই, ডাকার মতো ডাকার দরকার আছে না? এবার সূরা কি কই জানেন? এত ডাকি তবু কি গো দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না। কান দইরা কই ওই আল্লাহ জীবনে ডাকাতি করতাম না, শেষবারের মতন বাঁচাও না। সূরায় কান্দে। এবার আমার আল্লাহ তো অবশ্যই শুনে। পাওয়ার মাঝে পড়ছে অনেকক্ষণ পর হুজুর মুরিদ করেন, এবার ডাকাতি সর্বনাশ মুরিদ আবার কি তা? আরে আমি তো কালকে মরে দিছি, তো মিশা কথা পর্যটন ফিরে বসে আবার সত্যি কথা কথা আমার মায়ের মোড়া হাই। আচ্ছা মায়ের মোড়া হাই তো রাজা আছি, পীরের হুকুম অমান্য করতে রাজি না। এই রাজার আমি উঠেন উঠছে, আপনারা যে আমার ওলি মনে করতেছেন, আমি তো এমন দেশের ডাক। রানী কো আল্লাহর ওলিরা কত লীলা খেলা জানো হুজুর, দর্শি কত আমি ছাড়তাম না, সামনে যদি আবার না পাই। আরে সেই যে তোমার নিদ মজারে নির্জীবের সজীব করে, সদাই তাকে মৌলার দিয়া নেই আপন গুরে, মুর্শিদ রূপে ডুবুনি পাবি তারে। কথা ঘটে কিনা? আরে আমার না বাঙ্গা বেড়া রিপুয়ে কইরা সে গেরা, মনের বেড়া লাগাও শক্ত করে। আরে যেই দিকেতে ঘুরায় আঁকি, সেই দিকেতে ঘুরায় আঁকি, সেই দিকে তোমারে দেখি। আমরা কাঙ্গাল ছিলাম না তোমারে আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। আল্লাহু আকবার। এবার ফিরের হুকুম অমান্য করা যেত না। চলো রাজারানি তোমরা আমার ফিরের কাছে নিয়ে যায়, গিয়া কো হুজুর আমি আপনার মুরিদ না? মুরিদ কালকা মুরিদ বেশি না ওইসি। হুজুর আমি এমন দেশে ডাহাত না, সুবহানাল্লাহ কথা না। আল্লাহ বলে গাউসে পাক রাজারানিরে শোনায় না, সূরার কানে কানে গিয়া কো পাগলা পাগলামি করো করে তুমি তো আল্লাহ বলি এত আস্তে সুবহানাল্লাহ বলে। এবার সূরা কি কই জানেন? তো হুজুর আর বুঝি মানুষ পাইছেন না, কারণ মাথার মাঝে হাত দিয়ে বয়ে গেছে হুজুর, আর বুঝি মানুষ পাইছেন না, আমার বলি বানাইছেন হুজুর। মাদ্রাসার বারিন্দাত গেছি না, মুক্তুমের বারিন্দাত গেছি না, পেটের ভিতরে বোমা মারলে আউযু
উসিলা কই ধরতাম না হুজুর আমার উনি বানাইছেন আল্লাহ বলে গাছে বা ডাক দেখে পাগলা চোখ দুটা বন্ধ কর দেখ তোরে জীবন থেকে হিরো কেমন বানাই চোখ দুটা বন্ধ করছে গাছে বাগ ডাক দেখে তুমি কি দেখতেছো এই সূরা অনেকক্ষণ পর ডাক দেখে হুজুর আমি দেখতেছি আল্লাহর লৌহে মাহফুজের 30 পারা কোরআন আমি পাগলা চোখের সামনে বাসতাছি ভালো করে পড়ো তুমি নবীর মাদ্রাসায় সুবহানাল্লাহ পাগলা ইচ্ছা করলে কি করতে পারবো কই হুজুর আল্লাহর কসম যিনি আমার কারিগর তার কসম কাজটা বলতেছি এখন যদি আপনি আমার অর্ডার করেন সূরা ফাতিহা হইতে সূরা নাস পর্যন্ত তেলাওয়াত করে শোনাইবার জন্য আল্লাহর কসম হুজুর আমি আপনাকে শোনাইতে পারবো নারে তাকবীর মারহাবা গো এই পাওয়ার কে দিয়েছেন আর একটা মজার ওয়াজ সামনে আইতাছে চলেন হুজুর আশা করতে সব শেষ করে দেই এবার ঘটনা যখন ঘটাইছে মা কই ফুতের সাথে আর লড়ন দিত না কারণ ফুতের গোপন কথা জানা লাইছে তো বাবা তোমার নিয়ে তোমার হুজুরের কাছে যাই হুজুরের কাছে গেছে গিয়া তো হুজুর আমার ছেলে আব্দুল কাদের আপনার কাছে দিয়া যায় তার উচ্চ শিক্ষা শিক্ষিত করেন হুজুর কত খুশি কত বড় হিসাবের সরকার আমার কাছে দেখেছে মা জানগা খাবার তো আব্দুল কাদের তুমি মুজু করো হুজুরের মাঝে দাঁড়াইয়া হুজুরের চেহারা দিকে চাই 80 মারছে তো দেখ শুনি ফির সাহেবের মুখ কত বড় গদ্দ একদিন আমার সাথে কথা বলছেন আমার চেহারা দিকে তাকায় 80 মারছে এবার তার উসিলা দিয়ে আজকে মারুন ছাত্ররা কয় বেতালো বেতার সামনে রাখছে যেই মাত্র উজু করে আইছে বেতার সামনে থেকে বাবা তোমার বাবা কিন্তু একজন ফির সাহেব এখন ফির সাহেবের ফুতের পড়ার খবর তোমার বাবা নিতে পারে তুমি একটা কাজ করো আজকে থেকে তোমার সবক দেওয়া শুরু করে তুমি কি বলো গাঁওসে পাঁচ ডাক দিয়ে হুজুর অসুবিধা নেই বন্ধুরে যে মুহূর্তে হুজুরের উদ্দেশ্য হলো মারণ উসিলা দিলা মারণ আর গাউসে পাক দেখেন কেমন গাউসে পাক ও বন্ধুরা রে গাউসে পাকে ডাক দিয়া কই হুজুর অসুবিধা নাই ও হুজুর অসুবিধা নাই আপনি সবক দেওয়া শুরু করে দেন ইন দি মিন টাইমে রে কালীপুরের বাবারা ইন দি মিন টাইমে হুজুর ডাক দিয়া কই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এইবার আব্দুল কাদের জিলানী কয় বিসমিল্লাহির রহমানির রহিম হুজুরে কয় যেহেতু পীর সাহেবের সন্তান হয়তো মা শিখাইছে না হই বাবা শিখাইছে ও আব্দুল কাদের তুমি আমার সাথে সাথে কো আলিফ আব্দুল কাদের জিলানী কয় বা হুজুরে কয় তা আব্দুল কাদের জিলানী কয় সা ইন দি মিন টাইমে মনে মনে কয় মনে হয় মা শিখাইছে না হই বাবা শিখাইছে আব্দুল কাদের তুমি আমার সাথে সাথে কও আলিফ লাম মিম আব্দুল কাদের জিলানী কয় বাবা ও হুজুর গো ও হুজুর আপনি আমারে বলছেন অসুবিধা নাই যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন ও হুজুর যালিকাল কিতাব এই কুরআন হইতেছে এমন একটা কিতাব হুদাল লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী আল্লাহু আকবার কোন হুজুর গো আপনি ফরান হুজুরে মনে মনে কই যেহেতু পীর সাহেবের সন্তান মনে হয় মা শিখাইছে না হয় বাবা শিখাইছে ইন দি মিন টাইমে হুজুর কই আব্দুল কাদের তুমি কও উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম উলাইকা হুমুল মুফলিহুন আব্দুল কাদের জিলানী কই ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামাইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম এইবার কি করলেন হুজুর কই আব্দুল কাদের তুমি তোমার একটা বলো তুমি কেন আরেকটা বলো হুজুর কই আমি পারি এই জন্য পড়ি আপনার কি হইছে একাদারসে আব্দুল কাদের জিলানী এক পারা নয় দুই পারা নয় 18 পারা কোরআন শরীফ তেলাওয়াত করছে হুজুর শুনতে শুনতে হুজুরের মাথা নষ্ট হয়ে গেল হুজুর ডাক দিয়ে কই আব্দুল কাদের তোমার কে শিখাইলো আব্দুল কাদের জিলানী কই কে শিখাইলো তাইলে মায়ের কাছে যাইতে হবে যাইয়া ডাক দিয়ে কই আব্দুল কাদের মা তোমার ছেলে জানা সত্ত্বেও কেন পাঠাইলা এইবার উম্মুল খায়র ফাতেমা ডাক দিয়ে কই হুজুর আল্লাহর কসম করে বলি আমি আমার ছেলেকে কোনো কিছু শিখাই নাই ইন দি মিন টাইমে রে কাপুরের বাবারা ও আমার বন্ধুরা পর্দা নসিন মা বোনেরা গো হুজুরের যেই মাত্র মায়ের কাছে বলছে গো এবার হুজুর কই আব্দুল কাদের তোমারে কে শিখাইছে কো মা শিখাইছে এবার মা কই আব্দুল কাদের হুজুরের সামনে কেন লজ্জা দিতেছো
আমি ওই চরণের দাসের যুগল নইলে মোর দশা কি এমন হয় দয়াল মোর দশা কি এমন হয় আমি ওই চরণের দাসের যুগল জবান খুলে বলি আল্লাহু আকবার রাগ দিয়া কই মাগো তাইলে হুজুর রে কো বাড়ির মাঝে যাইতো কেমনে শিখলাম বলতেছি সেই মাত্র হুজুর চলে গেলেন আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই মাগো তুমি স্মরণ করো পিছনের কথা আমি যখন তোমার গর্ভে ছিলাম আমার গর্ভে রাইখা তুমি কোরআন শরীফ তেলাওয়াত করতানি এবার মা ডাক দিয়া কই সর্বনাশ অবশ্যই তোমার গর্ভে রাইখা কোরআন শরীফ তেলাওয়াত করছি আব্দুল কাদের জিলানী কই আম্মা তুমি যখন আমার গর্ভে রাইখা কোরআন শরীফ তেলাওয়াত করতা ওই সময় আমার কান্দারে তোমার তেলাওয়াতের দিকে দিয়া রাখতাম বর্তমান সমাজে দেখবেন পর্দানশীল মা বোনরা আমারে দেখতেছে পর্দানশীল মা বোনেরা সন্তান গর্ভে রাইখা দেখে স্টার জলসা কথা বলতে কিনা মা বোনেরা সন্তান গর্ভে রাইখা দেখে স্টার জলসা জলসা এলাকা আসেনি আসেনি আমার ওয়াজ দেখে অনেকে কি কয় জানেন বাবারে কেমন মার কেমন ভূত জানে কত সুন্দর ওয়াজ করতেছে আল্লাহ যদি মা বোনরা কইতাছে অনেক একজন আরেকজন কইব এমন একটা ভূত আমার দান করতো সন্তান গর্ভে রেখে দেখবা স্টার জলসা আর এই ভূত কি বড় কোরআন ধরবনি কথা কন না আওয়াজ দেন সন্তান গর্ভে রেখে দেখবা স্টার জলসা মনে মনে নিয়ত করবা শুধু সারা মত আলেমের মা হওয়ার জন্য না উম্মুল খায়র ফাতেমা উনি যদি আল্লাহকে ভয় করেন উম্মুল খায়র ফাতেমা যদি আব্দুল কাদের জিলানীকে গর্ভে রাইখা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে এই কালিকাপুরের মা বোন নাকি উম্মুল খায়র ফাতেমার সাথে পরহেজগারি নাকি কথা কোন বড় পরহেজগারি নাকি স্টার জলসায়ার জি বাংলা ধ্বংস করেছে এই সোনার বাংলা একটু হুজুর এসে পড়ছে খুশি নারে তাকবীর নারে তাকবীর যাই হোক বাবা যারা আমার হুজুর চলে এসেছে হুজুরকে বসায় রেখে কথা বলাটা বেয়াদবি হয়ে যাবে আমার আলোচনায় যে কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর পর্দানশীল মা বোনদেরকে বলতেছি আজকে থেকে স্টার জলসা ছেড়ে দেন আপনার নজরটা কোরআনের দিকে বোলাই নিয়ে দেখবেন আপনার সন্তান যে সন্তান গর্ভে রেখে আপনি কোরআন পড়বেন এই সন্তানটা আল্লাহর ওলি হইতে পারে কি পারে না কথা বলেন পারে কি পারে না কিরণ মারা দেখবেন না পাখি নাটক দেখবেন না বাবা জিরা আমার সকলের পায়ের মাঝে অনুরোধ বর্তমান সমাজে মুরব্বীরাও দেখছে শাস্ত্রীয় জলসা দেখে না আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বোঝার মতন তৌফিক দান করুন এবার আব্দুল কাদের জিলানী কই মা আমার যখন গর্ভে রেখে তেলাওয়াত করতাম আমি কান্দা দিয়ে রাখতাম ওই সময় শুনে মস্ত করে যদি 30 পারা পড়তা তাহলে 30 পারা মস্ত করতাম এবার কই মা হুজুরের কাছে বলছি না এই জন্য যাতে তুমি হাসরের ময়দানে নিজের বড় বাহাদুর মনে করে বলতে পারো যে আমি আমার ছেলের 18 পারা শিখাইছি এই জন্য বলি নাই যাই হোক আমার কথাবার্তায় কেউ কোনো কষ্ট পেয়ে দেখলেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন সকলের পায়ে হাত নবী বিদ্যে সেটা কষ্ট পাক কোনো আমার কোনো আশা যায় না সকলের কাছে দোয়া চাই হুজুরের কাছে দোয়া চাই হুজুরকে বসে রেখে কথা বলার জন্য বেয়াদবি হয়ে গেল হুজুরের কাছে ক্ষমা চাই সকলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু